সহজ গ্রামার শেখার আজকের এপিসোডে আমরা শিখব ইংলিশে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম। আজকে থাকছে পার্ট 1। দেরি না করে চলো শুরু করি। আমরা আগের ভিডিওতে বলেছি যে নাউন হয় দু প্রকারের, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। মানে নাউনকে গোনা যায়, যে সমস্ত নাউনকে গোনা যায় তারা কাউন্টেবল নাউন, এবং যে সমস্ত নাউনকে গোনা যায় না তাদের আনকাউন্টেবল বল। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে দু রকমের নাউন হয়, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, মানে এক বচন এবং বহু বচন। এই বহু বচনে যখন আমি নাউনকে প্রকাশ করব তার মধ্যে কি কি স্পেলিং এর চেঞ্জেস আসবে সেই নিয়মগুলো আজকে আমরা শিখে নেব। চলো, সব থেকে প্রথম যে নিয়মটা, এবং এটা সব থেকে কমন নিয়ম, নাউনের শেষে আমরা এস যোগ করে প্লুরাল ফর্ম করে থাকি। নাউনের শেষে এস যোগ করে আমরা প্লুরাল ফর্ম করে থাকি। যেমন ধরো ক্যাট, প্লুরালে হবে ক্যাটস। রুম, রুমস। সিস্টার, সিস্টার্স। আই, আইজ। এই নিয়মটা সব থেকে বহুল প্রচলিত। নাউনের শেষে এস যোগ করে আমরা প্লুরাল ফর্ম করতে পারি। দ্বিতীয় নিয়মটায় আমরা শিখব যে কোন কোন ক্ষেত্রে নাউনে ইএস যোগ হয়। নাউনের শেষে যদি এস, ডাবল এস, এসএইচ, এক্স, জেড অথবা সিএইচ, যেটা চয়ের মতো উচ্চারণ হয়, এইগুলো যদি থাকে তাহলে নাউনের শেষে প্লুরাল ফর্মে ইএস যোগ হবে। আরেকবার বলি চলো, নাউনের শেষে যদি এস, ডাবল এস, এসএইচ, এক্স, জেড এবং সিএইচ, যেটা চয়ের মতো উচ্চারণ হয়, সেটা যদি থাকে তাহলে এই সমস্ত ক্ষেত্রে প্লুরালের সময় আমরা ইএস যোগ করব। উদাহরণ দেখি চলো। গ্যাস, কি আছে? এস আছে, তাহলে হবে গ্যাসেস, ইএস অ্যাড হবে। বেঞ্চ, কি আছে? সিএইচ, চয়ের মতো উচ্চারণ হচ্ছে, কি হবে? বেঞ্চেস, সি ইএস যোগ হবে। বক্স, কি আছে? এক্স, প্লুরালে ইএস যোগ হবে, বক্সেস। টোপাস, কি আছে? জেড, টোপাসেস, টোপাসেস, ইএস যোগ হবে। এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা যোগ করব ইএস। আরো একটা দেখি চলো। লস, ডাবল এস আছে, তাহলে কি করব? ইএস যোগ করে লসেস। ডিশ, এসএইচ আছে, প্লুরালে যোগ করব ইএস, ডিশেস। তাহলে দেখলে যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা প্লুরালে ইএস যোগ করতে পারি। পরের নিয়মে বলবো দ্বিতীয় নিয়মের একটি ব্যতিক্রম। দ্বিতীয় নিয়মে আমরা বলেছিলাম যে সিএইচ যদি শব্দের শেষে থাকে এবং সেটি যদি চয়ের মতো উচ্চারণ হয় তাহলে নাউনের শেষে ইএস হবে। এবার বলছি সিএইচ যদি কয়ের মতো উচ্চারণ হয় তাহলে কি হবে? সিএইচ যদি কয়ের মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে কিন্তু নাউনের শেষে শুধু এস অ্যাড হবে। একটা উদাহরণ দেখি। মনার্ক, মনার্ক। মনার্কের শেষে সিএইচ আছে কিন্তু এটা কয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাই প্লুরাল হবে মনার্কস, শুধুমাত্র এস অ্যাড হবে। মনার্ক, শুধুমাত্র এস অ্যাড হবে। পরের নিয়মে দেখছি যদি নাউনের শেষে এফ অথবা এফই থাকে তাহলে সেটি বাদ হয়ে গিয়ে ভিইএস বসবে। আরেকবার বলি চলো। নাউনের শেষে যদি এফ অথবা এফই থাকে তার পরিবর্তে প্লুরাল করার সময় ভিইএস বসবে। উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। লাইফ, কি আছে? এফই, লাইভস, ভিইএস। নাইফ, কি আছে? এফই, কি হবে? নাইভস। এই পুরো এফই ব্যাপারটা উঠে গিয়ে ভিইএস অ্যাড হচ্ছে। এরপর দেখি যেখানে শুধু এফ আছে। ওলফ, ওলভস।
আরেকবার নিয়মটা বলছি, যদি শব্দের শেষে এফ অথবা এফই থাকে সেটার পরিবর্তে পুরোটা উঠে গিয়ে বসবে ভিইএস। এখন যে নিয়মটা বলবো সেটা এর আগের নিয়মের ব্যতিক্রম। নাউনের শেষে যদি আইইএফ, ডাবল এফ, ডাবল ও এফ, ডাবল ইএফ এবং ইউ ডাবল এফ থাকে তাহলে কিন্তু আগের নিয়মটা প্রযোজ্য হবে না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নাউনের সাথে শুধুমাত্র এস অ্যাড হবে। আরেকবার বলছি, নাউনের শেষে যদি আইইএফ, ডাবল এফ, ডাবল ও এফ, ডাবল ইএফ এবং ইউ ডাবল এফ থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এফ এর পরিবর্তে ভিইএস বসবে না। কি হবে? শুধুমাত্র নাউনের ক্ষেত্রে এস অ্যাড হবে। উদাহরণ দিলে ব্যাপারটা মনে হয় পরিষ্কার হবে। দেখে নি চলো কিছু উদাহরণ। রুফ, ডাবল ও এফ আছে, কি হবে? রুফস, রুফস। রিফ, আর ডাবল ই এফ, ডাবল ই এফ আছে, কি হবে? রিফস, আর ডাবল ই এফ এস। চিফ, CHIEF, IEF আছে নাউনের শেষে, কি হবে প্লুরালে? চিফস, চিফস। এছাড়া পাফ, পাফ, ইউ ডাবল এফ আছে, কি হবে শেষে? পাফস, পাফস। এইরকম ভাবে এই সমস্ত শব্দের ক্ষেত্রে যদি আইইএফ, ডাবল এফ, ডাবল ও এফ, ডাবল ইএফ এবং ইউ ডাবল এফ থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র নাউনের সাথে এস যোগ করব। আশা করি ভিডিওটা থেকে তোমরা প্লুরাল তৈরির কিছু নিয়ম শিখতে পেরেছো। আজকের পর্বে আমরা শিখলাম এই কটা নিয়ম, এর পরের পর্বে থাকছে বাকি নিয়মগুলো। চ্যানেলটা নিয়মিত ফলো করো, আশা করি তোমাদের সহজ গ্রামার শেখার জার্নিটা ভীষণ স্মুথ হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।